আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে আমি বাবর জোয়ারদার। তারা ক্যাপশনেই দেখতে পাচ্ছেন, সিলেটের সাংবাদিক আবু তুরাব হত্যা মামলার প্রধান অন্যতম আসামি সাদেক কাউসার দস্তগীরকে এই মুহূর্তে সিলেটের আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কঠোর অবস্থান নিয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই মুহূর্তে সিলেটের আদালত পাড়ায় নিয়ে আসা হয়েছে সাদেক কাউসার দস্তগীরকে, যার নির্দেশে 19 জুলাই ছাত্র আন্দোলনের সময় এই সিলেটের সাংবাদিক আবু তুরাবকে গুলির নির্দেশ দিয়েছিল এই দস্তগীর। সেই দস্তগীরকে এই মুহূর্তে কিন্তু গতকালকে শেরপুরে পিবিআইয়ের মাধ্যমে কিন্তু তাকে আটক করা হয়। সেই সাথে এখনই কিন্তু সিলেট আদালতে কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে এই মুহূর্তে পিবিআইয়ের অফিস থেকে সিলেট যে জেলা দায়রা জজ সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। কোথায় দেখছেন সাউন্ডটিকে যারা একটু কমেন্টস করতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই মুহূর্তে সিলেটের আদালত প্রাঙ্গণে গোলাম সাদেক কাউসার দস্তগীরকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। তারা দেখতে পাচ্ছেন এর দিক দিয়ে কিন্তু আদালত প্রাঙ্গণে অনেকে বিক্ষোভ মিছিল করছেন এই ডক্টরকে শাস্তির আওতায় আনার জন্য। এই মুহূর্তে সিলেটের কোর্ট প্রাঙ্গণে কিন্তু পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীরকে এই মুহূর্তে আনা হয়েছে সিলেট কোর্ট প্রাঙ্গণে, যাকে গতকাল বিকেলের দিকে পিবিআই শেরপুর থেকে আটক করেছে। এই মূলত সিলেটের সাংবাদিক আবু তুরাব হত্যা মামলার প্রধান আসামি এই দস্তগীর, যার নির্দেশে কিন্তু সাংবাদিক আবু তুরাবের বুকে গুলি লাগে। সেই সাথে তাৎক্ষণিক মৃত্যুর কুলে ঢুলে পড়ে এই সাংবাদিক আবু তুরাব। দুটি প্রেজন ব্যানের মাধ্যমে আসলে কোন ব্যানে এই মুহূর্তে দস্তগীর আছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। দুতলাতে জেলা দেখতে পাচ্ছেন সাদেক কাউসার দস্তগীর, যার নির্দেশে কিন্তু সাংবাদিক আবু তুরাবকে হত্যা করে, যার নির্দেশে সাংবাদিক আবু তুরাবকে হত্যা হয়েছিল, নির্দেশ দিয়েছিল এই সাবেক এডিসি গোলাম দস্তগীরকে এই মুহূর্তে সিলেটের আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে।
মানুষের সিলেটের সাংবাদিক আব্দুর রাব্বুর আসামি প্রধান আসামি যে সিলেটের সাবেক এডিসি সাদেক কাসার দস্তগীরকে এই মুহূর্তে কিন্তু আদার প্রাঙ্গণে নিয়ে এসেছে এবং এই সাংবাদিক আব্দুর রাব্বুর সহকর্মীরা কিন্তু স্লোগানে মুখরিত করে তুলেছেন সিলেটের। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টান্ডান উত্তেজনা বিরাজ করছে এই সিলেটের আদালত প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টান অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে সিলেটের যে আদালত প্রাঙ্গণ। 19শে জুলাই শুক্রবার জুমার নামাজ পড়ে ছাত্র আন্দোলনের নিউজ কভার করতে গিয়ে এই সাংবাদিক আব্দুর রাব্বুর, যার নির্দেশে এই এডিসি সাদেক কাউসার দস্তগীরের যার নির্দেশে নিহত হয়েছিলেন এই সিলেটের সাংবাদিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক আব্দুর রাব্বুর। গতকালকে পিবিআই শেরপুর থেকে তাকে আটক করার পরে এই মুহূর্তে সিলেটের আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাই ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে। কিন্তু তারা যা করেছে এই সিলেট শহর দেশে একটা মানুষ অতিষ্ঠিত এই পুলিশের বিরুদ্ধে, আজকে এই নরপশু পুলিশকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, সেটাই আমার একজন কর্মীর সাথে দাবি।